অলিম্পিয়াডের আরেকটা সুন্দর মজার অঙ্ক। ফাইন্ড দ্য লিস্ট নাম্বার whose last digit is 7 and which becomes 5 times larger when this last digit is carried to the beginning of the number. অঙ্কটা আমরা ভালো করে আগে ফিল করে নিই। অর্থাৎ সবচেয়ে একটা ছোট সংখ্যা খুঁজে বের করতে হবে, যে সংখ্যার শেষের অঙ্কটা হচ্ছে 7, মানে লাস্ট ডিজিট, দ্যাট ইজ ইউনিট ডিজিট ইজ 7। এবং যদি এই ইউনিট ডিজিটটা যে 7 আছে, এটা যদি প্রথমে আনা হয়, সংখ্যাটার প্রথমে আনা হয়, তাহলে যে নতুন সংখ্যাটা হবে সেটা হবে প্রথম সংখ্যার 5 গুণ। তাহলে অঙ্কটা আমরা কিভাবে করব? আমরা প্রথমে একটা সংখ্যা আমরা একটা ধরে নেব। আমরা তো জানি না কত ডিজিটের সংখ্যা হবে, তাহলে আমরা ধরলাম সংখ্যাটা হচ্ছে এইরকম, অর্থাৎ এই যে ডট 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 দিয়েছি, দ্যাট মিনস সংখ্যাটা কত ডিজিটের আমরা জানি না। তাহলে এক্স ডট 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 এক্স ওয়াই এ বি সি 7। এইবার যেটা কন্ডিশন বলেছে যে যদি এই 7টাকে যদি প্রথমে আনা হয়, সংখ্যার শুরুতে আনা হয়, তাহলে যে নতুন সংখ্যাটা তৈরি হবে এই সংখ্যাটা এই সংখ্যাটার 5 গুণ হবে। তাহলে কন্ডিশন অনুযায়ী আমরা এইভাবে ভাবতে পারি যে 5 ইন্টু দিস নাম্বার ইকুয়াল টু 7 ডট 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 এক্স ওয়াই এ বি। এবার আমরা এক এক করে এক্স ওয়াই এ বি সি এই মানগুলো বের করার চেষ্টা করি। তাহলে প্রথমে 5 দিয়ে যদি এই সংখ্যাটাকে মাল্টিপ্লাই করা হয়, তাহলে 5 ইন্টু 7, দ্যাট ইজ উই গেট 35। তাহলে প্রথমে আমরা ছোট করে এখানে 5 ইন্টু 7 ইকুয়াল টু 35। তার মানে এই সংখ্যাটাকে 5 দিয়ে গুণ করলে যে সংখ্যাটা হবে, তৈরি হবে, সেই সংখ্যার ইউনিট ডিজিট কিন্তু 5। তাহলে আমরা এখান থেকে বলতে পারি সি এর ভ্যালুটা নিশ্চয়ই 5। তাহলে আমরা এখান থেকে বলে দিলাম যে সি এর ভ্যালুটা হচ্ছে 5। তাহলে এইবার সি এর ভ্যালুটা আমরা এই ইকুয়েশনে বসিয়ে দিই। তাহলে এবার আমরা নতুন যে ইকুয়েশনটা তৈরি করছি, 5 ইন্টু ডট 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 এক্স ওয়াই এ বি, সি এর ভ্যালুটা হচ্ছে 5, 7 ইকুয়াল টু 7 ডট 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 এক্স ওয়াই এ বি 5। এবার 5 দিয়ে যদি এই সংখ্যাটাকে গুণ করা হয়, তাহলে এই সংখ্যাটার সঙ্গে সমান হবে। তাহলে 5 ইন্টু 57, এই লাস্ট দুটো ডিজিটকে যদি 5 দিয়ে মাল্টিপ্লাই করা হয়, তাহলে কি পাওয়া যাবে সেটা একটু দেখা যাক। 5 ইন্টু 57, উই গেট 285। দ্যাট মিনস আমরা বলতে পারি যে বি এর ভ্যালুটা, এই বি এর ভ্যালুটা এখন হবে 8। আমরা এখান থেকে বি এর ভ্যালুটা 8 বলতে পারি। তাহলে বি এর ভ্যালুটা এখন এই ইকুয়েশনে আমরা বসিয়ে দিই। তাহলে বি এর ভ্যালুটা আমরা দেখো 8 বসিয়ে দিয়েছি। এইবার তাহলে 5 ইন্টু দিস নাম্বার, দ্যাট ইজ আমরা কিন্তু এখন 857 লাস্টের তিনটে ডিজিটকে কিন্তু মাল্টিপ্লাই করার সুযোগ পেয়ে যাচ্ছি। তাহলে এবার আমরা 5 ইন্টু 857 এটা যদি মাল্টিপ্লাই করা হয়, তাহলে 5 ইন্টু 857 দ্যাট ইজ 4285। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এর ভ্যালুটা নিশ্চয়ই 2, তাই না? তাহলে আমরা এখান থেকে বলতে পারি এর ভ্যালুটা, তাহলে এর ভ্যালু আমরা 2 এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে 5 ইন্টু ডট 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 এক্স ওয়াই 2857 ইকুয়াল টু 7 ডট 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 এক্স ওয়াই 285। এইবার আমরা ওয়াই এর ভ্যালুটা তৈরি করার চেষ্টা করব। আমরা 5 দিয়ে এবার 2857কে মাল্টিপ্লাই করার সুযোগ পেয়ে যাচ্ছি। তাহলে 5 ইন্টু 2857 এটাকে যদি মাল্টিপ্লাই করা হয়, তাহলে আমরা পাবো
দেখো 14285, তাহলে আমরা বুঝতে পারছি y এর ভ্যালুটা কিন্তু হবে 4, তাই না? তাহলে আমরা এখানে বলছি y এর ভ্যালুটা হচ্ছে, তাহলে y = 4 আমরা এবার ইকুয়েশনটা বসিয়ে দেব। তাহলে = 7 ... x 4285। এইবার আমরা যদি এই 5 দিয়ে এই সংখ্যাটাকে মাল্টিপ্লাই করি তাহলে আমরা কিন্তু এবার x এর ভ্যালুটা কিন্তু পেয়ে যাব। তাহলে 5 দিয়ে 42857 কে যদি মাল্টিপ্লাই করা হয় 5 × 42857, তাহলে আমরা কি পাবো? দেখো আমরা পাবো হচ্ছে এইটা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি x এর ভ্যালুটা হবে 1, তাই না? তাহলে আমরা এখান থেকে বলতে পারি x এর ভ্যালুটা হবে 1। তাহলে x এর ভ্যালুটা আমরা এবার যদি 1 বসিয়ে দিই, তাহলে এইবার আমরা এই আগে যে তিনটে ডট আছে মানে কত ডিজিটের সংখ্যা সেটা তো আমাদের কাছে আগে জানা ছিল না। তাহলে নিশ্চয়ই 5 দিয়ে মাল্টিপ্লাই করে আরো কিছু আগের ডিজিট আমরা পেতে পারি, সেটাকে আমরা একটুখানি আগে চেক করে দেখে নিই। তাহলে 5 দিয়ে যদি এখন 142857 কে মাল্টিপ্লাই করা হয় 5 × 142857 যদি করা হয়, তাহলে আমরা পাই দেখো 71485। তাহলে দেখো এই যে 7 অর্থাৎ এই যে যেটা একদম প্রথম ডিজিট সেটাই কিন্তু আমরা চলে এসেছি, তার মানে এই তিনটে ডটে কোনো সংখ্যাই নেই, কোনো ডিজিটই নেই। হতে পারে এই তিনটে ডটে হয়তো আরো ডিজিট তৈরি হতে পারে, তাহলে কিন্তু আর লিস্ট নাম্বার কিন্তু আর তৈরি হবে না। তাহলে লিস্ট নাম্বার যদি আমাকে খুঁজে পেতে হয় তাহলে কিন্তু দেখো এই যে গুণ করার ফলে আমরা যেটা পেয়েছি 714285, তাহলে কিন্তু 714285, তাহলে কিন্তু পুরোপুরি সংখ্যাটা কিন্তু আমরা পেয়ে গিয়েছি। তাহলে আমাদের এখন ফাইন্ড দ্য লিস্ট নাম্বার। তাহলে লিস্ট নাম্বারটা কত? দেখো লিস্ট নাম্বারটা হচ্ছে 142857, 14, 28, 57, 142857।